হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কাতারের নতুন আইল্যান্ড, জি1 আইল্যান্ড, ক্রাইস্টাল ওয়াক, পরবর্তীতে ইতালির ভেনিস শহরের আদলে নির্মিত কানাত কার্তিয়ার। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কাতারের বেশিরভাগ সুন্দর জায়গাগুলো আপনারা চাইলে মেট্রোতে ভ্রমণ করতে পারবেন। তো এই জায়গাটা কিভাবে মেট্রোতে আসবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। মেট্রোতে করে লেকতফিয়া স্টেশন আসার পর এখান থেকে সামনেই দেখবেন বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলোতে করে যেতে পারবেন। তো গাইস, অবশেষে বাস থেকে নেমে গেলাম। আপনারা এখানে নামার পর হেঁটে যাওয়া লাগবে জি1 আইল্যান্ড দিকে। এই জায়গার পরিবেশ খুবই চমৎকার, আপনারা এখানে এসে ট্রাভেলের একটা ফিল পাবেন। সো গাইস, এই রাস্তাটা হচ্ছে হিলটন আর আব্রাস বে 4 এর মাঝখানে। এখানে বোর্ডে সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে। তো এখানে আসার পর শুরুতেই আপনারা ঠিক এরকমটা দেখতে পাবেন জি1 আইল্যান্ডের। এই পাশ দিয়ে হেঁটে সোজা জি1 আইল্যান্ড থেকে চলে যাবেন। আমার পিছনে দেখতেছেন কানাত কার্তিয়ার দেখা যাচ্ছে, আমি একটু পরে ওইদিকেও যাব। আমি অলরেডি প্রবেশ করে ফেলছি আইল্যান্ডে, তবে এই জায়গাগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে। সো গাইজ, এই সেই ক্রাইস্টাইল ওয়াক এরিয়া। এই জায়গার সৌন্দর্যটা মূলত সন্ধ্যার দিকে বেশি দেখতে পাওয়া যায়। এখন যেহেতু দিনের বেলা, এখানে রং বেরঙের যে লাইটিং গুলো আছে সেগুলো সন্ধ্যায় চালু দেয়, তো তখন খুব বেশি সুন্দর দেখায় আর কি। এই জায়গাটা যেহেতু এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, এখানে ছোট ছোট কিছু ক্যাফে চালু হয়েছে, আপনারা চাইলে এসে এখানে চা কফি খেতে পারবেন। কাতারের পার্ল এরিয়াকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইউডিসি। তো এইখানে আপনারা আসলে এই সুন্দর কারুকার্যটা দেখতে পাবেন, সন্ধ্যা আরো বেশি সুন্দর দেখায়। ইউডিসি টাওয়ার দেখতে পাচ্ছেন, আর এখানে খুব সুন্দর একটা হোটেল হইতেছে, সেটাও এই কারুকার্যের মাধ্যমে তুলে ধরছে। সো গাইস, কাতারের জি1 আইল্যান্ড থেকে এই দিকটা দিয়ে হেঁটে চলে যেতে পারবেন কানাত কার্তিয়ারে। তো আমি এখন সেদিকে যাচ্ছি। সমুদ্র থেকে এই ক্যানেলটি সোজা চলে এসেছে ফার্লের দ্য সেন্ট রিজেস মাসারাবিয়াতে। এই হচ্ছে কানাত কার্তিয়ার। আমি এখন চলে আসছি কানাত কার্তিয়ারে। এখানে আমি আরো ছোট ছোট অনেকগুলো ভিডিও বানাইছিলাম, তো আপনাদেরকে আজকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। তো এইখানটায় বিভিন্ন দেশ থেকে মানুষ আসে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য। এই যে দেখতেছেন, এখানে সরাসরি মেট্রোতে আসতে পারবেন এখানটায়। এই বাম পাশে হচ্ছে আপনার মেট্রো স্টপ। এই ক্যানেলগুলোর দুই পাশে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে এবং রেস্টুরেন্ট। আমার পেছনে দেখতেছেন, এটা হচ্ছে আফ্রিকান একটা রেস্টুরেন্ট। সো গাইস, এই জায়গার ভিউটা এনজয় করতেই মূলত বিশ্বের নানান প্রান্ত থেকে, নানান দেশ থেকে মানুষ আসতেছে প্রতিনিয়ত। এই যে দেখতেছেন আমার পিছনে ওয়াটার ট্যাক্সি। এই ওয়াটার ট্যাক্সিতে আপনি ভ্রমণ করতে চাইলে চলে আসতে পারেন। প্রবাস জীবনের এক টুকরো সুখ আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে দেখতেছেন, এভাবেই কিন্তু কাজ করা লাগে। যারা প্রবাসে রঙিন স্বপ্ন নিয়ে আসতেছেন, এই ধরনের কাজও কিন্তু করা লাগবে। তো গাইস, কাতার আর কানাট কার্তিয়ারে ঘুরতে চাইলে এখনই চলে আসতে পারেন। এখনই সময়, বেশ সময় ঘোরার জন্য, কারণ এখন চলতেছে শীতকাল। আমার পিছনে দেখতেছেন ক্রিসেন্ট টাওয়ার বা কাতারা টাওয়ার। আমাদের বাংলাদেশের এটার নাম দিয়েছে মুন টাওয়ার, এটার অফিসিয়াল নাম হচ্ছে কাতারা টাওয়ার। কানাত কার্তিয়ারে এই ভিউটা মূলত সবচেয়ে বেশি সুন্দর। সন্ধ্যায় এই জায়গাগুলো আরো ব্যস্ত হয়ে ওঠে, এবং কি নিয়ন আলোয় আস্তে আস্তে সৌন্দর্য বাড়তে থাকে। সো গাইজ, এই হচ্ছে সন্ধ্যার সৌন্দর্য। তো দিনের থেকে সন্ধ্যায় বেশি সুন্দর দেখায়, বিভিন্ন লাইটিং এর কারণে এই সৌন্দর্যটা ফুটে ওঠে। এটি একটি রিয়েল এস্টেট এরিয়া। সো গাইজ, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।